ছোট অর্ক বড় হয়ে গেছে, এখন ভার্সিটিতে ভর্তি হয়ে গেল আজকে। ভাবা যায়? আমি তোকে একটা গিফট দিয়ে চলে যা। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আমার তো ভিউটাও খুব ভালো লাগছে। দোকানেরটা ভালো না? এটা আসলেই তো দোকানের সাথে তুলনা হয়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে, তার কারণ হলো আজকে আমি আমার পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ চান্সও হয়েছে। অনেকে এটা নিয়ে দেখলাম ফেসবুকে মজা ঠাট্টাও করেছিল, যাই হোক আমার যায় আসে না। বলছে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স এখন নিচ্ছে চান্স, এখানে আমি কি করবো? পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা আগে ছিল না, এখন হচ্ছে, দিন দিন আরো দেখা যাচ্ছে কঠোর হবে। যাই হোক আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, আজকে ভর্তিও হতে যাচ্ছি। কিন্তু কষ্টের বিষয়, ভর্তির লাস্ট ডেট ছিল 11 তারিখ, আজকে 11 তারিখ। তো আমি আর কি ভেবেছিলাম অনলাইনে হওয়া যাবে, বাট আমি ক্যাশিনও করে রেখেছিলাম। ভর্তি হতে প্রায় 13,000 টাকার মতো লাগে আমাদের যে ভার্সিটি, বরেন্দ্র ভার্সিটি রাজশাহী। তো 13,000 টাকা আমি রকেটে ক্যাশিনও করে রেখেছিলাম যে ভর্তি হব, বাট আমি পারিনি। তো আজকে সরাসরি ভার্সিটিতে যে ভর্তি হব আর কি। তো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করছি, কারণ সকাল থেকে সব কাজ এগিয়ে রেখেছিলাম। আর আজকে ব্লগের শুরুতে আমি নিজেকে নিজে একটা গিফট দিব, সেটা হলো আমাদের মানি ব্যাগ। আমরা যেই আরবান ফ্রেন্ডস নতুন বিজনেস চালু করেছি, সেখানকার মানি ব্যাগ খুবই প্রিমিয়াম। তো আমার ওয়ালেটটার অবস্থা খারাপ, সত্যি কথা, আমি তো নিজের জন্য কিছু কেনা হয় না। এই যে ওয়ালেটের অবস্থা দেখেন, একদম বাঁকা হয়ে। তাও আগেরটা গিফট পেয়েছিল এক ভাই। হ্যাঁ, এটাও এক ভাই গিফট দিয়েছিল, ওনাকেও ধন্যবাদ। আর আমি অনেক কার্ড টার্ড রাখি, তার উপর দিয়ে ভিতরে দেখেন কি অবস্থা, এই যে এগুলা ছিঁড়ে ফেটে একাকার অবস্থা, সব বের হয়ে আসছে। তো আমি আসলে কি নিজের জন্য কিছু কেনা হয় না, এই জন্য ভাবলাম নিজেকে একটা নিজে গিফট করি। তো এই মানি ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে আমাদের বিজনেসের। তো এইটা আর কি আমি নিচ্ছি, এটা খুবই প্রিমিয়াম, দেখতেই পাচ্ছেন এত সুন্দর, খুবই সুন্দর। আর এটা দেখা যাচ্ছে হাতেও ক্যারি করা যাবে। আর ফোন দেখা যাচ্ছে, আমি তো হাতে নিয়ে ঘুরে বেড়াই, চাইলে আমি মানি ব্যাগের মধ্যে ফোন নিয়েও ইয়া করতে পারবো। তো মানি ব্যাগটা এখন থেকে এটাই ইউজ করব। আর আপনারাও চাইলে কিন্তু এই মানি ব্যাগ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, পাশে আরবান ফ্রেন্ডস পেজ দেখতে পাচ্ছেন। ডিটেইলসে একটু সুন্দর করে সিনেম্যাটিক সুন্দর অ্যাড করে, করে দিও। হ্যাঁ সিনেম্যাটিক অ্যাড করে দিবনি। আর এই মানি ব্যাগটার দাম প্রথমে একটু বেশি রাখা হয়েছিল, আমি মানে জানতাম না। তো তারপর আপনারা যখন কমপ্লেন করেছেন ভাই কমায় দেন, দাম আমি অনেক কমায় দিয়েছিলাম। আর আপনাদের জন্য এমনিতেই 10% ডিসকাউন্ট। তো যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন। আপাতত আমি খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, দেখতে থাকেন। মেয়েদের ওয়ালেট তুলবা না তোমরা? মেয়েদের ওয়ালেট তুলবো ধীরে ধীরে। আপাতত মেয়েদের ওয়াচ আজকে একটা লঞ্চ করব, সেটা বিকালের দিকে দেখতে পাবেন। মানে এখন যাবো ভার্সিটিতে, ভর্তি হব, তারপর বিকালে আবার নাফিসাকে নিয়ে বের হব। আমরা স্পাইডারম্যানের হুডি, কাপল হুডি পরে বের হব। মানে দেখা যাচ্ছে ওই ওইটা পরবে, আমি ওইটা পরবো, দিয়ে কাপল শুট করার কথা। তো আজকের দিনটা আশা করি অনেক সুন্দর হতে যাচ্ছে। আপাতত আজকের ব্লগ শুরু করা যাক। আর আজকের আমার বউ প্রথম আবদার করলো যে একটু কম্বলটা গুছিয়ে দিবা, শরীরটা একটু খারাপ ওর, তাই ভাবলাম যে কম্বল গুছিয়ে দিই। আমি আবার এগুলা কাজে খুবই এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, সাবাস, ভাঙ সব ভাঙ। এই যে দেখেন 2 মিনিট নুডলস টাইপের বিষয়, কোনো বিষয় না এগুলা। কম্বল, আমি খালি কম্বলের ব্যবসা করি না তাই। আর কয়টা ভাজ দিব? না না, ডান। আর ব্লগ যেহেতু দুপুরের দিকে শুরু করছি, দুপুরের খাবার অলরেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ আর ভাতও হয়ে গেছে। এখন গরম গরম ভাত খেয়ে ভার্সিটি চলে যাবো। আর এটা কি সবজি? যাই হোক, আর আজকে বড় বাবারা পার হচ্ছে, এই জন্য একটু ভিড় বাসায়। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ডান, এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি, কারণ এখন প্রায় 2:30-3টা বেজে গেছে। মুরসালিন ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, মানে বরেন্দ্র ভার্সিটির যে ভাইটা। তো ভাই দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়, আমার কাছে আবার বাইকও নাই। কালকে রাতে এসে যে ভাই চালাচ্ছিল বাইক, ওনাকে দিয়েছিলাম বাইক, উনি আবার আজকে নিয়ে আসবে, বাট আসবে সন্ধ্যার দিকে। তো আপাতত মুরসালিন ভাইয়ের বাইকে যাব। তো এখান থেকে রিক্সা যেতে হবে তেরোখাদি স্টেডিয়াম, ওখান থেকে ভাই আমাকে তুলে নিবে, তারপরে ভার্সিটি। তো আগে ভার্সিটির কাজটা শেষ করি, ওখানে মেবি বেশি ভিডিও নিতে পারবো না, যেহেতু ভার্সিটির মধ্যে আর আমি একটু এখনো নতুন। দেখা যাচ্ছে যখন ভার্সিটির একটু পুরাতন স্টুডেন্ট হবো, তখন একটু সাহস টাহস হবে। তাও দেখি যতটুকু ভিডিও করা যায়। আর ওখানে আহামরি ভিডিও করার কিছু নাই, বাট টাইমলি যেতে হবে, ভর্তিটা হতে হবে, তারপর চিন্তা নাই। তারপরে বাসায় এসে আবার শুটের জন্য বের হতে হবে। কিরগি ভাবছিস কই যাবি? যা ঘুরে আয়, বাইরে থেকে ঘুরে আয়, যা। চলে আসলাম তেরোখাদি স্টেডিয়াম, এখন দাঁড়িয়ে আছি মুরসালিন ভাইয়ের জন্য। মানে ভাইয়েরও বাসা এদিকেই, তো কিন্তু দেরি করছে, আমি ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে। বাট ভালোই লাগছে, একটু আগে গোসল করলাম তো, আর খুব সুন্দর রোদ বাইরে। যাই হোক ওয়েট করি আসুক, তারপর দৌড় দিব ভার্সিটির দিকে। আর ওয়ালেটটাতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুবই মজা লাগছে ইউজ করে আপনাদেরকে। যে খুব সুন্দর করে ওয়ালেটটা সাজিয়ে নিয়েছি, এখানে আমার প্রয়োজনীয় কাগজপাতি, তারপরে এখানে টাকা, যদিও টাকা নাই, যে 30 টাকা দেখতে পাচ্ছেন। আর কার্ডও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মজা লাগছে, মানে ওয়ালেটটা মজা আছে ইউজ করে। এই যে চলে এসেছে মুরসালিন ভাই। মুরসালিন ভাইয়ের এটা কিন্তু আগের বাইক। এটা কি তোমার আগের ওইটাই? মানে তুমি যে বিক্রি করে দিলা আবার ফেরত নিয়ে নিয়েছো? ও মাই গড, এই বাইকটার সাউন্ড কিন্তু অনেক সুন্দর, 13 জিবি। এটা ভার্সন কত? আর এটা কিন্তু আপনারা অনেকে আবার ভাবতে পারেন না, যারা জানেন বাইক সম্পর্কে তারা বলবেন না, এটা কিন্তু এক্সজস্ট, মানে দেখা যাচ্ছে এক্সজস্ট না, মানে স্টক সাউন্ড। এটা স্টক সাউন্ড, কোনো এক্সজস্ট লাগানো নাই। চলো চলো, দেরি হয়ে গেছে। মুরসালিন ভাই একটু আগে চাপাই থেকে আসলো শুধুমাত্র আমার জন্য, নাকি? তোর জন্য তাড়াতাড়ি করে ধুলা
হাই রে আল্লাহ। চলে আসলাম বরেন্দ্র ভার্সিটি। সুন্দর লাগছে মেরোরে, অনেক সুন্দর হয়ে আপনারা ফেন্সিতে অর্ডার করে ফেলুন। কিন্তু আপনারা যে যাই বলেন, ভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর। মানে এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আসলে ভার্সিটি অনেক সুন্দর না? না, ফাঁকা বলে আরো সুন্দর লাগছে। চলো, বন্ধ হয়ে গেলে আবার ভর্তি হবে না। ওকে ওকে, আগে ভর্তির কাজটা সেরে ফেলি, পরে আপনাদেরকে ভার্সিটি দেখাবো নি। আরে না, হাঁটছি। ওরে আল্লাহ, আমার প্রথম দিনেই মানে ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে ওটাই তো ভালো ছিল। এখন মানে যত দেখছি তত ভালো লাগছে। কি সুন্দর পরিবেশ। আর এটাই হলো আমাদের ডিপার্টমেন্ট, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ। তো ভর্তি হয়নি, আর ভিডিও করছি না। ছোট অর্ক বড় হয়ে গেছে, এখন ভার্সিটিতে ভর্তি হয়ে গেল আজকে। ভাবা যায়? আলহামদুলিল্লাহ, বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি ডান হয়ে গেলাম। 12,000 কত জানে লাগলো? 12,889 এরকমই। যাই হোক, কিন্তু যেটা দেখানোর জন্য ভিডিওটা চালু করলাম সেটা হলো এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমার তো ভিউটাও খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর। কুয়াশাতে হালকা ঢেকে আছে শহরটা। ও, আমি কত বললাম? 800 বলেছি। আচ্ছা, ওই হলো 100 টাকা কম বেশি। এই হলো অবস্থা। এখন ভার্সিটি থেকে বের হয়ে যাব, কাজ শেষ। আর আমরা এসেছি একদম মানে লেট টাইমে, তো এই জন্য ফাঁকা ফাঁকা এই সময়। চলে যাই। আর ওই পাশে একটা ঢোপ কল রাখা, দেখে ভালো লাগলো। মানে রাজশাহীর ঐতিহ্যবাহী একটা জিনিস। এখন বাজে 3:30, ভার্সিটি থেকে বের হয়ে যাব। কাজ আলহামদুলিল্লাহ ডান, আর একদম ফাঁকা ফাঁকা। মানে দেখা যাচ্ছে আমরা দুইজন আর 10-15টা স্টুডেন্ট ছাড়া মেবি কেউ নাই। এই জন্য আরো তাও আছে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ, টিচাররা আছে, আবার কিছু স্টুডেন্টও দেখলাম। যাই হোক, বাট এক কথায় ভার্সিটিটা অস্থির। কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখা যাচ্ছে রাজশাহীর বাইরের অনেকে তো চিনে না, এই জন্য আরো দেখাচ্ছি যে রাজশাহীর যারা তারা তো কম বেশি দেখেছে। তুলছি এখন মেনলি একটা থাম্বনেলের জন্য ছবি তুলবো, দেন বের হয়ে যাব। খুবই সুন্দর লাগছে আমার কাছে ভার্সিটিটা। কতবার যে প্রশংসা করলাম। মানে পরিবেশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো সব কিছু। বের হয়ে গেলাম ভার্সিটি থেকে, খুব সুন্দর ছবি তুলে দিল মুরসালিন ভাই। কয়েকটা জোস এসেছে, মানে হুডির কয়েকটা ছবি তুললাম। যাই হোক, আরও মন ভালো হয়ে গেল বাইক দেখে। মানে দেখা যাচ্ছে যে ভাইয়ের সাথে গেছিলাম কালকে, ওই ভাই নিয়ে আসলো বাইক। এই পাশেই থাকে তো, এই যে সোহাগ ভাই। কি খবর ভাই, ঘুম ভাঙলো? যাই হোক, এখন বাইক নিয়ে চলে যাব। আর মুরসালিন ভাই কোন দিক? ভদ্রা। একসাথেই যাব, দেখা যাক। ভার্সিটি থেকে প্রথমে চলে আসলাম মিরাজ ভাইয়ের কাছে, কারণ আজকে ও মিরাজ ভাই ফ্রি আছে। আমি অনেক ফাস্ট আজকে বেরিয়েছি না? না না, আজকে আমি আগে এসেছি, তো মিরাজ ভাই আজকে শুট করে দিবে। তো এখন মিরাজ ভাইকে তুলে নিব এখান থেকে, তারপর ওখান থেকে নাফিসাকে তুলে নিয়ে আমরা চলে যাব কোথায় ভাই? কই যাওয়া যায়? জাতীয় লোকেশন টিবাগ। টিবাগ যাবা না সীমান্ত অবকাশের দিকে? ওখানে যদি ভালো হয় ওখানে যাব। আচ্ছা, দেখা যাক কই যাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। এখন আমরা রওনা দিই। চলে আসলাম বাসার এখানে, তো সার্জেন্ট আমাদেরকে আটকালো। ভাই সরি ভাই, আমি ভুল হয়ে গেছে। কয় টাকা? 5,000। আমাদের কি নাই? হেলমেট নাই, তারপরে হেলমেট নাই, ওটা কি? তিনজনে, তারপরে এত ছোট গাড়ি তিনজন। এত ছোট গাড়ি মানে? আর কি কি আপনি ফল্ট দেখছেন স্যার, একটু আমাদেরকে বলেন, আমরা মাপ চেয়ে নিচ্ছি। নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট নাই, তারপর লাইসেন্স নাই। লাইসেন্স নাই তো কে বলেছে? এই দেখাও তাহলে। তারপর বল ড্রাইভিং নাই। আর ড্রাইভিং প্রো না। কি ড্রাইভিং প্রো না? ড্রাইভার প্রো না। আচ্ছা স্যার, এখন আমাদেরকে ছেড়ে দেন, আমরা কিভাবে যেতে পারি? আর খেলতে যেতে দাও তাহলে। ছোট মানুষ ছোট আবদার। তাহলে যা, তুই খেলতে যা। তুই না 2টার দিকে প্রাইভেট পড়তে গেলি? চলে আসলাম তো। পড়াও হেভি সিস্টেমে প্রাইভেট নিয়েছিস তো, বিকালে যান খেলতে পারিস। যা, আমি তোকে একটা গিফট দিয়ে চলে যা। যা। এই যে আমার স্পাইডার ওম্যান ঘরের মধ্যে। তো চলো, রেডি তুমি? এটা এত সুন্দর হুডিটা, আমি তো পরার পর জাস্ট ফ্যান হয়ে গেছি। দেখো, ডিজাইনও খুব সুন্দর। যাই হোক, এখন আমরা এই হুডির কাপল শুট করব। এটা ড্রপ শোল্ডার না? ড্রপ শোল্ডার তো, বাট দেখা যাচ্ছে আপনারা তো এই মেজারমেন্টই পছন্দ করেন। নাফিসা কেমন লাগছে তাহলে? ভালো লাগছে হুডি পরে? যাই হোক, আমরা দেরি করব না, বের হয়ে যাব। অনেক বেশি আরাম, মানে গরম লেগে গেল। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর আরেকটা রিক্সাতে মিরাজ ভাই, তারপরে সোহাগ ভাই আছে। তো যাই, দেখা যাচ্ছে দিনের আলো তো বেশিক্ষণ থাকে না, খুব জোর হলে 40-50 মিনিট থাকবে। এর মধ্যে শুট করতে হবে, ঘুরতে হবে, মজা করতে হবে, আর কিছু। ও খেতে হবে। তো চলে আসলাম মিরাজ ভাই যেখানে নিয়ে আসলো, সীমান্ত অবকাশের এই জায়গাটা অনেক সুন্দর। কিন্তু ভাই গরুর সাথে শুট করবো নাকি আমরা আজকে? তাই তো, নাফিসার সাথে ম্যাচিং। তো যাই হোক, এখানে আমরা শুট করব, দেখা যাক কেমন হয় শুট। না হলেও পাশে একদম নদী, ওই যে দেখা যাচ্ছে সব। ওরে আল্লাহ, কত পাখি উড়ে যাচ্ছে। দেখাও দেখাও, পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে।
অস্থির একটা জায়গায় নিয়ে এসেছে ভাই। যাই হোক, আমরা এখন শুট করি। এই যে স্পাইডার হুডি আমরা দুইজনই পরে নিয়েছি, কাপল হুডি আজকে শুট করব। খুবই সুন্দর লাগছে, আশা করি। কেমন লাগছে মিরাজ ভাই? মিরাজ ভাই তো বলে দিল অস্থির লাগছে। তো আপনারা যারা কাপল আছেন, এরকম কাপল হুডি নিতে যাচ্ছেন, নিয়ে নিতে পারেন। ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিও বেশ সুন্দর। আর আপনাদের জন্য অল টাইম 10% ডিসকাউন্ট তো আছে ইউটিউবে সাবস্ক্রাইবার যারা। এই জন্য এখনো যারা নেননি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের পেজে। এই যে পাশে পেজ দেখতে পাচ্ছেন। তো আমরা এখন শুট ডান করে ফেলি। কেমন লাগছে রাফি? ভালো লাগছে? ভালো লাগছে, জায়গাটাও খুবই সুন্দর। ওয়েদারও সুন্দর, মানে অনেক বেশি হুডিও সুন্দর, সবই সুন্দর, তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। তো মিরাজ ভাই শুরুতে আমাদেরকে ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বাট অস্থির আসছে শুট, ট্রাস্ট মি। আপনারা যারা শুটগুলো দেখতে চান ফেন্সিতে যেয়ে দেখে আসবেন, অর্ডার না করলেও শুটগুলো দেখে আসবেন। শুট খুবই জোস হচ্ছে, কিন্তু ভয়ে আছি। ভাই বললো ভাই এডিট করে দিবে, কিন্তু ভাই যদি এডিট করে দেয় তাহলে এই শীতে পাবো না পরের শীতে পাবো, এটা নিয়ে আমি একটু মানে চিন্তায় পড়ে গেলাম। তার উপর দিয়ে আজকে রাত গান চালাচ্ছে, মানে কি সমস্যা ভাই? আমরা একটু শুটই করছিলাম, মানে একটু ওয়াচের শুট করছি, এর মধ্যে এরা জ্বালায় সব গরু চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের হুডির শুট শেষ। আর এই যে ওয়াচটা নাফিসাকে যেটা গিফট করেছিলাম, এটার আপনাদের অনেক চাহিদা, তো এই জন্য ভেবেছি এই ওয়াচটা স্টক করব। মানে অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, কালকের মধ্যে ঢুকেও যাবে। ওয়াচটা অনেক সুন্দর। নাফিসা, তোমার কেমন লেগেছে ওয়াচটা? অনেক পছন্দ। যারা নিতে চাচ্ছেন আমাদের যে ওয়াচের পেজ, ওয়াচ ওয়ালেট অ্যাকসেসরিজের যে পেজ আরবান ফ্রেন্ডস, সেখানে পেয়ে যাবেন। ওয়াচটা একটু সুন্দর করে দেখাও। ওয়াচটা খুবই সুন্দর। আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন আরবান ফ্রেন্ডস, এই পেজে অর্ডার করতে পারেন। এটা কিন্তু লেডিস ওয়াচ, মানে আপুরা বলছিল কিন্তু চেনের মধ্যে দুইটা ডিজাইন আছে। হ্যাঁ। ফার্স্টে এই যে এরকম একটা শেকল টাইপের, দেন চেন, খুবই সুন্দর। আর কালারটা একদম ক্যামেরায় তো ফুটছে না, বাট রিয়েলে খুবই সুন্দর, খুবই সুন্দর। গোল্ডেন কালার, খুব বাজে কালারও না, খুবই সুন্দর। বাজে মানে একটা গোল্ডেন ক্যাট থাকে না সেটা। হ্যাঁ, কিন্তু এটা সুন্দর গোল্ডেন কালার। তো আপুরা যারা নিতে চাচ্ছেন, মানে অনেক আপুরা বলছিলেন আমরা কি দোষ করলাম, আমাদের জন্য কিছু নিয়ে আসেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই ওয়াচ। যারা নিতে চাচ্ছেন আরবান ফ্রেন্ডসে তাড়াতাড়ি মেসেজ দিয়ে নিয়ে ফেলুন। আমরা এখন ওয়াচের শ্যুটটা ডান করে ফেলি। মানে হুডি শ্যুট করা খুবই ইজি, বাট ওয়াচেরটা খুবই প্যারা। আমাদের সব কাজ ডান, এখন এখান থেকে চলে যাচ্ছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ওই যে সূর্যি মামা প্রায় ডুবি ডুবি অবস্থা। হ্যাঁ, সব দিক দিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। আর মিরাজ ভাই আগে দৌড় দিচ্ছে, কারণ হলো মিরাজ ভাইয়ের একটু কাজ আছে। বাই বাই ভাই, একটু পরে দেখা হবে, ফ্রি হয়ে আসেন। তো আমরাও চলে যাচ্ছি। এখন কই যাবা নাফি? জানো না কি জানি খাবার, চটচটি নাকি? চটচটি কোথায়? চটপটি। আমরা মেনলি এতক্ষণ এই জায়গায় শুট করছিলাম, এই যে এই ঝোপঝাড়ের মধ্যে। আর ওই পাশে অনেক মানুষ গেছে, কিন্তু আমরা নদীর ধারে যাইনি, যেহেতু নদীর ধারে ওভাবে শুট ফুটবে না। বাট এখান থেকে নদী দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এই জায়গাকে আমরা বিদায় দিয়ে চলে যাচ্ছি। খুব সুন্দর জায়গা অনেস্টলি। জি ভাই, ভালো আছেন? তো এখন বাসার দিকে আগাই আমরা। ওখান থেকে ঘোষপাড়া মোড়ে আসলাম চটপটি খাইতে। এই চটপটি মোটামুটি ফেমাস রাজশাহীর। এই যে বসে আছে ম্যাম, চটচটি খাবে, ও আবার চটচটি বলে। তো চটচটি খাই, তারপর বাসায় যাব। অনেকদিন পর খাচ্ছি এখানকার চটপটি। কেমন লাগছে? মজা? আমি অনেকদিন পর খাচ্ছি, অনেক মজা লাগছে। আগে আমার তো অনেক পছন্দ চটপটি, আগে রেগুলার খাইতাম। মানে বাসা যেহেতু এখান থেকে দৌড় মেরে এসে খেয়ে চলে যেতাম। কিন্তু তোমার ডায়েট অল্প খাবা। নাফিসার কিন্তু ওয়েট কমেছে, মানে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট ভালোই ওয়েট কমেছে। টার্গেট কত? 60 কেজি না 40 না 20? 15 কেজি। এখন বাজে 8:30। এর মধ্যে অনেক কাজ করলাম। ভিডিও আজকে আলহামদুলিল্লাহ টাইমলি দিতে পেরেছি, একদম 7:30টায় পাবলিক করে দিয়েছি। তো দেখা যাচ্ছে তখনই নাফিসা আপুর বাসায় গেছিল, আর আমি ওদিকে চায়ের দোকানে বসে ভিডিও এডিট করছিলাম। দেন টাইমলি দিতে পেরেছি, কারণ নেটটা ভালো ছিল। প্যারা নাই, এখন থেকে টাইমলি দেওয়ার চেষ্টা করব। তারপর আবার বিজনেসের টুকটাক কাজ ছিল, সব সেরে বাসায় আসলাম। এদিকে নাফিসা একটা মজার জিনিস নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সেই মজার জিনিস। এটা কে পাঠিয়েছে নাফি? আমার নানি। নানি পাঠিয়েছে? কিন্তু এতগুলা কেন? সবার জন্য পাঠিয়েছে, মানে বাসার সবার জন্য। এটা কি দিয়ে বানানো? ক্ষীর তো আমি বুঝতে পেরেছি, রসের ক্ষীর, খেজুরের রসের ক্ষীর। জাল দিয়ে দিয়ে মানে ঘন করে প্রথমবার দেখলাম। এর আগে অনেক রকম ক্ষীর খেয়েছি, কিন্তু এটা প্রথমবার দেখলাম। একটু আমাকে দাও, টেস্ট করি। দেখেই তো অনেক মজার লাগছে। আর অনেকগুলা পাঠিয়েছে যেন আমাদের বাসার সবাই খেতে পারে। তো আমাকে আবার বাইরে যেতে হবে, এই জন্য দেখা যাচ্ছে জুতা টুতা কিছুই খুলিনি, জাস্ট টেস্ট করার জন্যই আসলাম এটা। তো বিসমিল্লাহ বলে টেস্ট করি। নাফিসা বললো খুবই মজা। খুবই মজা। মানে এর আগে অনেক ক্ষীর খেয়েছি, কিন্তু এটা একদম ইউনিক। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, হলে আপনাদের জন্য একটু পাঠিয়ে দিতাম। ক্যামেরার মধ্যে দিয়ে যদি পাঠানো যেত তাহলে পাঠিয়ে দিতাম। অনেকগুলো আছে, কিন্তু পাঠানো যাচ্ছে না, কি করবো।
এখন বাজে 10টা, বাসায় চলে আসলাম, একটু আগে আগে আসলাম, মানে আমার কাছে আগেই দেখা যাচ্ছে। আমি তো একটু 11টার আশেপাশে ঢুকি, মানে দেরি হয়ে যায় কাজে বা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে দেরি হয়ে যায়। তো আজকে একটু আগে ঢুকলাম, তার কারণ হলো আজকে আমাদের বাসায় কালাই রুটি বানানো হচ্ছে আবার অনেকদিন পর। এই যে লাস্ট দেখেছিলেন, তারপরে আবার আজকে বানানো হচ্ছে। আর কালাই রুটি দেখা যাচ্ছে বানালে গরম গরম খেতে হয়, এই জন্য আগে আসলাম। আব্বুও জাস্ট আসলো, আমিও আসলাম, এসে ফ্রেশ হলাম। তো আপনাদেরকে দেখাই কালাই রুটি বানানো, কালাই রুটি খাবো, তারপর ব্লগ শেষ করে দেবো। আর কালকে আবার ভার্সিটি যেতে হবে, মানে ভর্তি তো ডান আলহামদুলিল্লাহ। কালকে হলো ওরিয়েন্টেশন, এই জন্য যেতে হবে। এখন আমি চেষ্টা করব ভার্সিটি, যদি মানে আমি চেষ্টা করবো রেগুলার যাওয়ার। এখন কাজ যদি থাকে তখন একটু মিস যাবে, 2-1 দিন দেখা যাক, যতটুকু পারবো মন দিয়ে পড়ার চেষ্টা করব। এই যে আম্মা শুরু করে দিয়েছে কালাই রুটি বানানো। কালাই রুটি হচ্ছে নাকি, আটা মাখাচ্ছি। মানে এখনো প্রসেসিং বাকি আছে, এরপরে দেখা যাচ্ছে এক এক করে করবে। আর কালাই রুটি একদম গরম গরম খেতে হয়। এটা কি? এটাই ঝাল, এটা দিয়েই খাবো, ওই জন্যই জিজ্ঞেস করলাম, মানে শিওর হয়ে নিলাম। তো এই যে কালাই রুটি রেডি, বেশি সময় লাগলো না, একদম গরম গরম আর মচমচা। দিয়েছিল কালকে আমাদের দোকানে। কেন হেবি? ওরে বাপ রে বাপ, মনে হয় দাঁতটা সব ভেঙে গেছে। যে লিয়েছে আমাদের সে ভয় গেছে, মানে খালি চাল। নাফিসা কালকে আমাকে খুব প্যারা দিয়েছে, প্যারা রুটি বলছি কেন, মানে রাত 1টার দিকে আমাকে বলছে, 1টা-1:30টার দিকে যে কালাই রুটি নিয়ে আসো। আমি আর কোথাও পাই না, খুঁজতে আছি, একবার উপশহর গেছি তাও পাইনি। এত ইচ্ছা হচ্ছিল কালাই রুটি খেতে, না আজকে ইচ্ছা পূরণ হয়ে গেল। বাসায় কালাই রুটি আছে, হুদায় বাইরের কালাই রুটি মজা হয় না, মানে কেমন জানো, খুবই মজা লাগে বাসার কালাই রুটি। আমি আর আব্বু খাচ্ছে, এদিকে নাফিস আবার ভাগ বসাচ্ছে। লোভ সামলা যাচ্ছ না, খাও রে বাবা, সমস্যা তো নাই। খাও না। কেমন লাগছে আব্বু? দোকানেরটা ভালো না এটা? না হাটের কোনো ব্যাপার না। আসলেই তো দোকানের সাথে তুলনা হয়। আরে চাওয়ালা খালি মরমর মরমর করে শব্দ হয়েছে। আমার মহাজন ওই খুব কালার রুটি খায়, তা বলেছে যে ভাই খাওয়া যাবে না, দাঁত সব ভেঙে যাবে। এই জমিদার একটু দেখা দিয়ে যা, মানে স্যান্ডেল ম্যান্ডেল পরে জমিদার চলে এসেছে। এই কালাই রুটি খেতে চলে এসেছি। আমি মেহমান পেয়েছি। হ্যাঁ, ওটা আমার বান্ধব। আবার বান্ধবী। এটা কথা না, কথা হলো যে কালাই রুটির গন্ধ পেয়ে চলে এসেছিস। খাবো না, কিন্তু খাবি না, রিকে দেখছি। অভি তো পালিয়েছে। এই যে মেহমান পালিয়েছিল, মানে আমি গেট খুলেছি তখন পালিয়েছে, এই যে আবার ব্যাক করলো। না, আব্বুর তো এদিকে টেনশন উঠে গেছে, কারণ রাতের বেলা গেলে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হয়। দেখি হাতটা গেটে বসো। এই যে আরেকজন মেহমান চলে এসেছে, দাদিও রুটির গন্ধ পেয়ে গেছে মনে হয়। খান খান, বসেন। বসো বসো। কি মারবো, কিন্তু মারবো। কিসের বেত বিয়োগলে? মানে আমি গেট খুলেছি আর দৌড়, রাতের বেলা, মানে রাতের বেলা ঘুরতে পছন্দ করে, ওই দেখছে। চুরি করতে যাবি ছাদ ফুটে করে? খাইতে এসে ঘুরে গেলে হবে। দেখেন, আসেন আসেন আসেন। আমি কাপড় টাপড় খুলে ফেলে ঠান্ডা লেগে এ রে বাবা রে, তোমাকে দিয়ে দিছালো দিছো। যাবেও না কিন্তু। কি যন্ত্রণা তাই দেখো। ওপাশে বসে যান, ওপাশে বসে যান। এটা গেলাম, এটা গেলাম। চাদর চাদর এনে দিয়েছে। আরে দাদির চাদরের অভাব নাকি? না, আমারটা খুলে দিয়ে দিচ্ছি। যাও ওখানে বসো, চেয়ারটা টেনে বসো। আমি তখন থেকে খেতেই আছি, খেতে খেতে অনেকগুলোই খেয়ে নিলাম। ভালোই লাগছে, কিন্তু ঝালও লাগছে, কারণ ঝাল দিয়ে খাচ্ছি তো। কেমন লাগছে নাফিসা? দাদি ভালো লাগছে? খাওয়া দাওয়া শেষ না আপনার রাতের? কেন? তো গরম করে নিতে হবে। একটু রুটি হলে ভালো হয়। তখন খাবেন? একটু বেশি করে খেয়ে যান। জেদ করছে ঘুমিয়ে থেকে, এখন জেদ করছে। মানে ঘুমের মধ্যে মেধা নাকি ঘুমের মধ্যে ভুল ভাল বকছে। কি বকছে? সারাদিনও জেদ করে, ঘুমের মধ্যেও করছে। কি বলছে ঘুমের মধ্যে? সে যে তুই থাকবি বাড়িতে, না আমি থাকবো। ও মা, এই কথা বলছে। কি জ্বালা, দিনের বেলা তো দাদির তুই সাথে বাড়িতে থাকবি না, আমি থাকবো। ঘুমের মধ্যেও নাফিসা খাচ্ছে আর প্রশংসা করছে। কি বলছো? খুবই ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছি। কালকে খুব খেতে ইচ্ছা করছিল। আজকে আশা পূরণ হয়ে গেল মনে নাকি? এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভাবলাম যে আজকে ঘুমায় যাবো আগে আগে, বাট কাজ ছিল, কাজগুলো সারতে দেরি হয়ে গেল। মানে ছবি আজকে যেগুলো তুললাম সবকিছু রেডি করলাম, কালকে যেহেতু পোস্ট করতে হবে, এডিটের সব কাজ সেরে রাখলাম। তাও ভিডিও এডিট বাকি আছে, ওটা একটু পরে করব, মানে আজকে একটু আগে রাখবো আর কালকে একটু করব। এই হলো অবস্থা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আবার সকাল সকাল ভার্সিটি যেতে হবে। সকাল সকাল না, 11টার দিকে যাব, কিন্তু আগে উঠতে হবে। এই হলো অবস্থা। ভালো থাকেন সবাই, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। তো টাটা, আল্লাহ হাফেজ। আর অনেকেই কমেন্ট করছেন যে প্র্যাঙ্ক ভিডিও করছি না, তো করব, ইনশাল্লাহ করব, দেখা যাক কবে করি। মানে প্র্যাঙ্ক ভিডিও তো আর হুট করে করা যায় না, ভাবতে হয়, প্ল্যানিং এর বিষয় আছে।
তো মাথায় নিয়ে নিয়েছি, সমস্যা নাই, কবে করা যায় দেখা যাক, ভাবার বিষয় আছে। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। আর সুন্দর সুন্দর ব্লগ পাবেন সামনে, আমি কিছু ব্লগ ভেবে রেখেছি, ওগুলো করব। একটু ফ্রি হয়ে গেলাম আপাতত, মানে দেখা যাচ্ছে একটা বিজনেস লঞ্চ করেছিলাম, এখন অনেকটা মানে প্যারামুক্ত আছি, স্টার্টিংয়ে একটু প্যারা হয়। তো এই হলো অবস্থা, মানে আমি আবার নতুন ডায়লগ, মানে যখন যেটা বলি বারবার রিপিট করি, এই হলো অবস্থা, আজকে আবার বেশি বলছি দেখছি। যাই হোক, আর বলবো না, বাই বাই, গুড নাইট। এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট।